দর্শক স্বাগত সমকাল লাইভে যুক্ত আছি আমি সাইমন মুবিন পল্লব। আপনারা ইতিমধ্যে জানেন যে আজ বিকাল ৩টায় বাংলাদেশ ছাত্রলীগের রাজু ভাস্কর্যের পাদদেশে যে অবস্থান কর্মসূচি ছিল সেই কর্মসূচি কিন্তু বিকাল ৩টায় শুরু হয় এবং এরপরেই আর কি যারা আন্দোলনকারী ছিল তাদের সাথে ছাত্রলীগের যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি সংগঠিত হয়। সেই বিকাল ৩টা থেকে কিন্তু এখন পর্যন্ত এই রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা অবস্থান নিয়েছেন এবং এখনও এখানে অবস্থান করছেন। দীর্ঘ সময় তারা এখানে অবস্থান করছেন। এর আগে কিন্তু দফায় দফায় কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে। সেই পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক হলেও সেখানে কিন্তু ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মী যারা আছেন তারা তাদের বিভিন্ন ইউনিটের যারা নেতাকর্মী আছেন তারা এখানে অবস্থান নিয়ে আছেন এবং আমরা দেখেছি যে দুপুর থেকেই এই ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে স্লোগান দিয়ে তাদের মিছিল নিয়ে প্রবেশ করেছিলেন এবং প্রবেশ করেছিলেন তাদের যেই অভিযোগ ছিল কোটা আন্দোলনকারীরা নিজেদেরকে রাজাকার বলে দাবি করেছেন, সেই অভিযোগের প্রেক্ষিতে তারা তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দিতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু অবস্থান নিয়েছিল এবং দিন গড়িয়ে কিন্তু এখন রাত, এখনও ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন, দীর্ঘ সময় অবস্থান করছেন এবং তারা এইখানে দাঁড়িয়ে এইখানে বসে আছেন দীর্ঘক্ষণ। আমরা যেমনটি এখানে এসে নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাগুলো ঘটেছিল সেগুলোর পর সন্ধ্যা 7টার সময় তারা এখানে অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের পরবর্তী পদক্ষেপ কি হবে, কি ধরনের কর্মসূচিতে তারা যাবেন সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো দিক নির্দেশনা এখন পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের যারা নেতাকর্মীরা আছেন তারা এখন পর্যন্ত দেননি। তবে দিবেন বলে আমরা জেনেছি, খুব শীঘ্রই হয়তো তাদের পরবর্তী আগামী দিনের কি কর্মসূচি সেটি ঘোষণা করবেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা। এর আগে যারা কোটা আন্দোলন করছিলেন তাদেরও কিন্তু কর্মসূচি দেওয়া হয়েছে এবং সেই তাদের যে আন্দোলন সেটি মূলত শেষ হয়েছে, কিন্তু ছাত্রলীগ এখন অবস্থান করছেন। তাদের কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে হয়তো এই যে তাদের অবস্থান কর্মসূচি সেটি শেষ হবে। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ, আমরা যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে। এখানে কিন্তু দুপুর থেকেই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগ যে কর্মসূচি দিয়েছিল সেই কর্মসূচিতে অংশ নিতে ঢাকার আশেপাশের ঢাকা মহানগর দক্ষিণ এবং বিভিন্ন কলেজের যে ছাত্রলীগের ইউনিটগুলো রয়েছে সেখান থেকে নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছিলেন দুপুর থেকেই। এক পর্যায়ে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছিল, সেই পরিস্থিতি সন্ধ্যা পর্যন্ত বিরাজ করেছিল। কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি সেটি যদি বলতে হয় তাহলে অনেকটাই স্বাভাবিক। আরেকটি তথ্য দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ঢাকা মেডিকেল সহ এর আশেপাশের যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে এই যে সংঘর্ষ বা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছিল দুপুর থেকে, সেখানে কিন্তু দুই পক্ষেরই প্রায় ৩ শতাধিক আহত হয়ে চিকিৎসা নিয়েছেন বলে আমরা জেনেছি এবং তাদের ভিতরে ৩০-৩৫ জন গুরুতর আহত হয়েও হাসপাতালে ভর্তি আছেন। এই পরিস্থিতিতে আসলে তারা কি ধরনের কর্মসূচি দিবেন, কেন্দ্রীয় ছাত্রলীগ কি ধরনের কর্মসূচি দিবে আগামী দিনগুলোতে, তারা এর প্রতিবাদে কি কর্মসূচি গ্রহণ করবেন সেটি এখন দেখার অপেক্ষা। দর্শক, আপনারা দেখছেন যে বিপুল সংখ্যক, আমার সামনের যে অংশ সেখানে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসাইন, মহানগর উত্তর দক্ষিণ ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির যারা সভাপতি সেক্রেটারি আছেন তারা কিন্তু মঞ্চটিতে অবস্থান নিয়েছেন, বসে আছেন। তাদেরকে ঘিরেই আসলে এই রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে আছেন তাদের নেতাকর্মীরা। এই অবস্থান কতক্ষণ চলবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো দিক নির্দেশনা বা তথ্য আমরা এখনো পাইনি। পেলে অবশ্যই দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, সমকাল লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও। এই মুহূর্তে আমার সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে
রাজু ভাস্কর্য পাদদেশ, সেই পাদদেশে কিন্তু এই ছাত্রলীগের অবস্থান, কঠোর অবস্থান বলা চলে, এবং বেশ কিছুক্ষণ আগে থেকেই কিন্তু তারা এই রাজু ভাস্কর্যে অবস্থান গ্রহণ করছেন। এবং আপনাদেরকে তো একটু জানিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শহীদুল্লাহ হল, সেই হলের যে সাধারণ শিক্ষার্থীরা ছিল তাদেরকে কিন্তু হলে ফেরানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম তারা কিন্তু একাধিকবার চেষ্টা করেছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন। সাধারণ শিক্ষার্থীর সঙ্গে প্রক্টোরিয়াল টিমের একটি বাকবৈতণ্ডা তৈরি হয়, তারপর কিন্তু তারা হলে ফেরত যেতে অনীহা প্রকাশ করেন এবং তারা জানান যে তাদের উপর যে অতর্কিত হামলা করেছিল বহিরাগত মানুষ, তাদের সেই হামলা আবারও পুনরায় ঘটতে পারে বিধায় কিন্তু তারা এই হলে ফিরতে চাননি। এবং তার প্রেক্ষিতেই কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু উত্তপ্ত ছিল, উত্তাল ছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্যের যে পাদদেশ আমার সামনে দেখতে পাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সেখানে আছেন এবং সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে এবং তার বাম পাশে রয়েছেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি রিয়াজ এবং তার পাশে ডান পাশে সাদ্দাম হোসেনের ডান পাশে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক এবং তার পাশে রয়েছেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি এবং এছাড়াও ঢাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা বেশ ঘণ্টাখানিক ধরেই কিন্তু রাজু ভাস্কর্যের তাদের শক্ত অবস্থান তারা ধরে রেখেছেন এবং পরিস্থিতি অনেকটাই থমথমে থেকে স্বাভাবিকের পর্যায়ে চলে এসেছেন। আইন শৃঙ্খলা বাহিনী যেমন এর পেছনে রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিমও কিন্তু এই স্বাভাবিক করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেছেন। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্যের পাদদেশ সেইখান থেকে সরাসরি যুক্ত করেছি। তারা যারা এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন বলে রাখা ভালো, দুপুর 2টার দিকে কোটা বিরোধী আন্দোলনকারী যে শিক্ষার্থীরা অর্থাৎ বৈষম্য বিরোধী যে সংগঠন, সেই সংগঠনের একটি সমাবেশ আমরা দেখতে পাচ্ছি যে রাজু ভাস্কর্য হওয়ার কথা ছিল, কিন্তু সেই সমাবেশকে ঘিরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দরা কিন্তু একটি সমাবেশ করতে চেয়েছিলেন। সেই নেতৃবৃন্দকে ঘিরে কিন্তু একটি সংঘর্ষের তৈরি হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়া তৈরি হয়। সেই ধাওয়া পাল্টা ধাওয়ার ক্ষেত্রে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়েছিল। সেই উত্তাল পরিবেশ কিন্তু অনেকটাই এখন শান্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদ্দাম হোসেন সহ রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছেন তারা এবং বেশ ঘন্টা দেড়েক আগে কিন্তু তারা এখানে এসে বসেছেন, এখন পর্যন্ত রয়েছেন এবং আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তাদের আগামী যে কার্যক্রম এবং তাদের আগামী যে পদক্ষেপ সেটি এখনো পর্যন্ত তারা শুরু করেননি, কিন্তু খুব শীঘ্রই হয়তোবা গণমাধ্যমকে তারা তাদের অবস্থান এবং আগামী পরিকল্পনা সম্পর্কে জানাবেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর থেকে সরাসরি আপনাদেরকে জানাচ্ছিলাম এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com আপনারা ভিজিট করুন।